আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মুমিনরা তাদের জান এবং মাল আমি আল্লাহকে দিলে আমি আল্লাহ তাআলা তাদের আমার এই জান্নাত দেব। আমার প্রিয় ভাইরা, আজকের জান দেওয়ার সময় এসেছে, মাল দেওয়ার সময় এসেছে। গাজার দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের তারা গুলি করে মারতেছে, বোমা ব্লাস্টিং করে মারতেছে, বোমা ফেলে হত্যা করছে। হাজার হাজার শত শত মুসলমান নরনারী আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত ইহুদিদের কাছে। অথচ গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমান, লক্ষ কোটি কোটি মুসলমান শুধুই তাকিয়ে দেখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত মুসলমানদের হিসাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আজকের এই পৃথিবীর বুকে কোটি কোটি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুধু ভরসাই করে, এরা চেষ্টা করে না। তাকিয়ে দেখুন, যেই সময় বাদশা আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসছিল, কাবা ঘর যখন ভাঙতে আসছিল, ওই সময় কাবা ঘর রক্ষা করার মতো ক্ষমতা সেই সময় কারোর ছিল না। সেই সময় বেশি মুসলমান ছিল না। এই জন্য আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুপর্দ করে দিলেন। জগ রাব্বুল আলামিন, তোমার কাবা ঘর তুমি আজকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। আর আজকে মুসলমান সেই আবাবিল পাখির অপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিল পাখি এসে সাহায্য করবে। কখনোই সম্ভব নয়। এই মুসলমান যতদিন না লড়বে, যতদিন কাফের ইহুদিদের বিরুদ্ধে জিহাদ না করবে, আল্লাহর রাস্তায় যতদিন শহীদ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, যেই সময় কিয়ামতের ময়দানে সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়াবে, তাদের কারোর পা থাকবে না, কারোর হাত থাকবে না, কারোর চোখ থাকবে না। তারা জিহাদের ময়দানে যুদ্ধ করে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহাদের ময়দানে তারা হারিয়েছে। আর আমার মতো, আপনার মতো, আমাদের মতো হুজুররা কিয়ামতের ময়দানে নাদুস নুদুস শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জান্নাত চাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে মুমিন মুসলমান হিসাবে, এবং জিহাদের জন্য আমাদের প্রত্যেক মুসলমানকে প্রস্তুত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।